রেডি। আসসালামু আলাইকুম সবাই হল বন্ধু আমরা এলাকার কবরস্থান একটা মন চাইল ওই কবরস্থানটাতে একটু ঘুরিয়ে কেন আমার বংশর অনেক মায়ের মুরব্বিয়ান কবরবাসী কবর পাশে তারা ডাক দিতে কোনো জবাব নাই। জানি না ভাই কোন অবস্থায় কোন আলোতে আছে। আল্লাহ তালা তারা ভুলটুকে ক্ষমা করিয়া মাফ করে দিতাম। আর এই অত্র এলাকার অসংখ্য মধ্যেখান কবরবাসী হয়েছে কিয়ামত পর্যন্ত আরও অসংখ্য মধ্যেখান কবরবাসী হয়েছে। কবরস্থানও আইলাম দেখলাম কিন্তু কেউ ডাক দেখে জবাব দিত না। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে থাকি অবস্থায় কত রকমের গুণা পাপ লিপ্ত আছে। আমরা এই গুণা থেকে বাঁচিয়া থাকতাম। আমরা রামপুর এলাকার অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, পায় পরিষ্কার এবং জাপ জঙ্গল নাই। কিছুদিন আগে একটা এলাকাত গেছিলাম, যাওয়ার পরে দেখি আমি যে জিকাইলাম যে ইউজেন গাছ লাগাইলি নকিতা এটা সরকারি জায়গা নি না কিতা, তো উঠিয়া কইলা যে এটা আমরা গুরুস্থান। এটা নিরকবা বাপ মা আলে আওলাদ সবাই কষ্ট করিয়া আমরা খাওয়াইয়া বড় করার পরে কবর নিয়ে আমরা রাখি। তারা যখন সময় শেষ হয়ে যায় আল্লাহ দেওয়া হায়াতে তখন কবর নিয়ে রাখি দিই। রাখার পরে হয় যদি কোনো সময় মন চায় তাহলে আমরা গুরুস্থানের পাশে আয়। বিশেষ করে দুইটা টাইম আমরা আয়। একটা টাইম হইল যেমন ধরেন জয়ী ঈদ বা শুভ বরাত ওরকম উপলক্ষে, আর যেখানে মন চায় না। কিন্তু আলিম উলামা বিশেষ করে তারা একটু বেশি, তারা খুব নেই, কিন্তু আলেম তারা যারা এরা খুব কম। তো যাই হোক, খোয়াত আসলাম যে কবরস্থান এমন রকম জঙ্গল আর এলাকায় এটা খোয়ার মতন নয়। তা আমরা যারা যার যার এলাকাত কবরস্থান আছে আমরা বিশেষ করিয়া কবরস্থান পায় পরিষ্কার রাখবো। কারণ এই মধ্যে গান অকল জীবিত থাকতে আমরা লাই অনেক শ্রম দিছে, কষ্ট করছে তারা জীবনে অনেক কষ্ট করছে। আমরা যাই মুগি দুনিয়াইতেই যখন তো যাই মুগিয়া তখন যেন নেক আমল লইয়া পৃথিবীতে বিদায় নিতাম পারি এবং ইমান এবং আমলের সহিত মৌত হয়ে জানো। আজকে অতটুকু, ইনশাল্লাহ আগামীতে আরও কোনো ভিডিও তাইলে কত হইব। ভালো তো আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।